হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং টিক্স পার্ট 15 নম্বর পার্টে রিজনিংয়ের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, পিএসসি এবং যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সকলের কাছে ট্রিক্সগুলি পৌঁছে যায়। শুরু করি। কোশ্চেন নাম্বার 1, রাম রোহিতের থেকে বয়সে বড়, রোহিত শ্যাম ও সুন্দরের থেকে বয়সে বড়, সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড়, সব থেকে ছোটোকে। প্রথমে আমরা লিখে নেব রাম রোহিতের থেকে বয়সে বড়, তাহলে রাম সব থেকে উপরে আছে, কার থেকে উপরে? রোহিতের থেকে বড়, তাহলে রোহিত নিচে। ক্লিয়ার? রাম রোহিতের থেকে বয়স বড়, রোহিত নিচে আছে। তাহলে রোহিত শ্যাম ও সুন্দর থেকে বয়সে বড়, তাহলে রোহিত বড় শ্যাম সুন্দর থেকে। এবার কী বলছে? সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড়, তাহলে সুন্দর তাহলে বড় শ্যামের থেকে। ক্লিয়ার? সুন্দর তো একজন থেকে বয়সে বড় বলেছে, সুন্দর তো নিচে কী হবে? নিচে হবে শ্যাম। এবার কী বলছে? সব থেকে ছোটোকে, তাহলে সব থেকে ছোটোকে শ্যাম সব থেকে ছোটো। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ, শ্যাম ইজ দ্য কারেক্ট আনসার। তারপর শোনো, তা রাম রোহিতের থেকে বয়সে বড়, তাহলে আমি রামটা উপর লিখেছি, রোহিত নিচে লিখেছি। ক্লিয়ার? রাম রোহিত থেকে বয়সে বড়। এবার কী বলছে? রোহিত শ্যাম ও সুন্দর থেকে বয়সে বড়, তাহলে রোহিতটা উপরে আছে। আর শ্যাম ও সুন্দর মধ্যে কী বলছি? সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়স বড়, তাহলে সুন্দর নিশ্চয়ই শ্যামের থেকে বড়। বুঝে গেছে? তাহলে বলছে সব থেকে ছোটোকে, সব থেকে ছোটো শ্যাম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। রিজনিং কোশ্চেন নাম্বার 2, প্রশ্নচিহ্নিত স্থানের জন্য সঠিক পদ্ধতি নির্ণয় করো। ডিই অনুপাত 10 সমানুপাত এইচআই অনুপাত কত? তো একটু লক্ষ্য করো, ডি আর ই এর মধ্যে কী সম্পর্ক আছে। তাহলে ডিই 10, এর সঙ্গে কী সম্পর্ক দেখবো আগে। ডি অ্যালফাবেটিক্যালি কত নম্বরে আছে আর ই অ্যালফাবেটিক্যালি কত নম্বর আছে দেখব। ডি অ্যালফাবেটিক্যালি আছে 4 নম্বরে আর ই আছে 5 নম্বরে। তাহলে 4 আর 5-এর সঙ্গে কী সম্পর্ক করলে 10 হবে? ট্রিক্সটা আছে 4 × 5 = 20 হচ্ছে। ক্লিয়ার? 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে এই ট্রিক্স আমরা ফলো করব। তাহলে ডি আর ই অ্যালফাবেটিক্যালি কত নম্বর সেটা আমরা বের করেছি, তার সঙ্গে গুণ করেছি, তাই দিয়ে 2 ভাগ করেছি, সমান 10 পেয়েছি। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে কী হবে? এইচ আই। তাহলে এইচ আই অ্যালফাবেটিক্যালি কত নম্বর আছে আমরা দেখব। এইচ আছে 8 নম্বর, আই আছে 9 নম্বর। অ্যালফাবেটিক্যালি 8 আছে 8 নম্বরে আর 9 আছে, আই আছে 9 নম্বরে। তাহলে সেটা গুণ করবো আমরা ট্রিক্স অনুযায়ী। তাহলে 8 9 72, যে গুণফলটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করব, সমান 36। অপশন দেখব, অপশন সি 36 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো কী করলাম? তো ডি ই অনুপাত 10, ডি ই ইজ 10, এটা মধ্যে কী বের করেছি? ডি আর ই এর অ্যালফাবেটিক্যাল নম্বর বের করেছি। সেটা কত? 4 × 5, সেটা গুণ করেছি 20, তাকে 2 দিয়ে ভাগ করেছি, সমান 10। এটাই। তাহলে অ্যালফাবেটিক্যাল বের করেছি, তার সঙ্গে গুণ করেছি এবং 2 দিয়ে ভাগ করেছি, এটি ট্রিক্স। এইচ আর আই এর অ্যালফাবেটিক্যাল নম্বর কত? 8 আর 9, 8 আর 9 72, তাকে 2 দিয়ে ভাগ করেছি ট্রিক্স অনুযায়ী, সমান 36। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। কোডিংয়ের এই অঙ্কগুলি রেল, এসএসসি, পিএসসি সমস্ত পরীক্ষাতে খুবই আসে। যদি এ সমান 2, এম সমান 26, ওয়াই সমান 50 হয়, তাহলে বিইটি বের সমান কত? এবিসিডি 4টে অপশন আছে। এ সমান 2 দেওয়া আছে, এটা 2 কীভাবে লাগাবে দেখব। আমরা জানি এর অ্যালফাবেটিক্যাল নম্বর হচ্ছে 1, তাহলে 1টা 2 কীভাবে হলো? 1-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, তাহলে এ সমান 2। তাই অ্যালফাবেটিক্যালি যে নম্বর তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করা হয়েছে। এম 26 কী হলো? এম এর অ্যালফাবেটিক্যাল নম্বর হচ্ছে 13 এবং অ্যালফাবেটিক্যাল যে নম্বর তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করা হচ্ছে, এটা রুলস। তাহলে 26 আমরা পেলাম। ওয়াই সমান কত? তাহলে ওয়াই সমান 25 জানি অ্যালফাবেটিক্যাল নম্বর, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করা হবে, সমান 50। ক্লিয়ার? তাহলে বিইটি বের সমান পাবো। তাহলে বি এর অ্যালফাবেটিক্যাল নম্বরগুলোকে বের করে নেবো। বিইটি, তো বি সমান কত? B2, ই সমান কত? E5, টি সমান কত? 20। তাহলে এগুলো যোগ করবো, 5, 2 আর 20 যোগ করলে হয় 27। অ্যালফাবেটিক্যাল নম্বর পেয়ে গেছি, তার সঙ্গে কী করবো? রুলস অনুযায়ী কী করলাম? 2 গুণ করেছি প্রত্যেকটা অ্যালফাবেটিক্যাল নম্বর সঙ্গে,
27 গুণিত 2 সমান 54। অপশনে দেখব অপশন বি 54 ইজ দ্য কারেক্ট আনসার। তো কী করলাম, এ সমান 2 কী হলো, অ্যালফাবেটিক নম্বর এর হচ্ছে 1, তার সঙ্গে 2 গুণ করা হয়েছে সমান 2 পেয়েছি। এম এর অ্যালফাবেটিক নম্বর 13, তার সঙ্গে 2 গুণ করা হয়েছে রুলস অনুযায়ী সমান 26। ওয়াইল অ্যালফাবেটিক নম্বর হচ্ছে 25, তার সঙ্গে 2 গুণ করা হয়েছে সমান 50। তাহলে বিটি বেট অবশ্যই পেয়ে যাবো। বি এর অ্যালফাবেটিক নম্বর আগে বের করেছি, যোগ করেছি, বি সমান 2, এর অ্যালফাবেটিক নম্বর 5 আর টি এর অ্যালফাবেটিক নম্বর 20 সমান 20 যোগ 5 25, 2 যোগ করলে হয় 27। এবার রুলস অনুযায়ী কী করলাম, 2 গুণ করেছি প্রত্যেকের সাথে, তাহলে 27 সঙ্গে 2 গুণ করবো সমান 54। অপশন বি 54 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 4, রিজনিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নচিহ্নিত স্থানের লুপ্ত সংখ্যাটি কত হবে? 36, 4, 25, 16, 17, 4, 64, 9, 25, 18, 49, 9, 64, 81 জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী হবে? সেই 4টে অপশন আছে। আগে দেখব প্রথমের ক্ষেত্রেটা কী হবে, ট্রিক্সটা ফলো হয়েছে। 36, 4, 16, 25, একটু লক্ষ্য রাখো, 36 মানে 6 স্কোয়ার, তাহলে 6, 4 মানে 2 স্কোয়ার সমান 2, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 25 মানে 5 স্কোয়ারে যোগ করব। যোগ করে কথা হচ্ছে 6, 2, 8, 8, 4, 12 আর 5, 17। তাহলে এগুলো যোগ করে আমরা মাঝের সংখ্যাটি পেয়েছি, হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখব 64 মানে 8 স্কোয়ার, 8 যোগ 25 মানে 5 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, এর সব যোগ করব। 8 5 13 আর 3 16 2 18, এটাও কিন্তু আমরা পেয়েছি। তাহলে অবশ্যই পেয়ে যাবো, অবশ্যই মাঝের নম্বরটা অবশ্যই পেয়ে যাবো। তাহলে এটা কী হয়, 9 মানে কি 3 স্কোয়ার, আমরা 3 ধরবো, যোগ 81 মানে 9 স্কোয়ার 9, 64 মানে 8 স্কোয়ার যোগ 8, আর 49 মানে 7 স্কোয়ার, তাহলে যোগ 7, এগুলো সব আমরা যোগ করব। 9 3 12 আর একটা 20 সাথে 27 পেয়ে গেছি। অপশন বি 27 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো কী করলাম, প্রত্যেকটা সংখ্যা এখানে স্কোয়ারে আছে, ঠিক আছে, স্কোয়ারগুলোকে ভেঙে নিয়েছি। 4 2 স্কোয়ার, সে 2 যোগ 4 যোগ 5 যোগ 6 সমান 17। দ্বিতীয়টির ক্ষেত্রে কী হয়েছে, 64 মানে 8 স্কোয়ার, তাহলে 8 যোগ 5 যোগ 3 যোগ 4 সমান 18। এটার ক্ষেত্রে কী হবে, এটা 3 স্কোয়ার সমান 3 যোগ 9 যোগ 8 যোগ 7 সমান 27। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, রিজনিংয়ের শেষ প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সানডের মান 42 হয় এবং ওয়েডনেসডের মান 63, টুইসডের মান 49 হয়, তাহলে থার্সডের মান কত হবে? লক্ষ্য রাখো, সানডের মান 42 কী করে হলো, সানডে SUNDAY, তো কটা লেটার আছে, 1 2 3 4 5 6টা লেটার্স, 7 ডেজ ইন এ উইক, 7 দিয়ে আমরা গুণ করব, 6 7 42 পেলাম। ক্লিয়ার? ওয়েডনেসডে WEDNESDAY, ওয়েডনেসডেতে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 আর 9টা, 9 7 63, এটাও পেয়ে গেছি। ক্লিয়ার? টুইসডে TUSDAY, তাহলে টুইসডে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7টা, এক্ষেত্রেও 7 গুণ হবে, 7 7 49, তাহলে ট্রিক্সটা আমরা পেয়ে গেছি। মোট যতগুলো লেটার আছে সেটা বের করবো এবং 7 দিয়ে গুণ করবো, এটা ট্রিক্স। তাহলে থার্সডের ক্ষেত্রে অবশ্যই পেয়ে যাবো, থার্সডে THURSDAY, কটা লেটার আছে আগে বের করবো, থার্সডে 1 2 3 4 5 6 7 8টা, তার সঙ্গে কী করবো, 7 গুণ করবো আর সাথে 56। তো সঠিক উত্তর 56, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? খুবই সহজ। তাহলে প্রথমে কী করলাম, প্রথমে সানডের কটা লেটার আছে আগে বের করেছি, সানডের লেটার আছে 6টা, তাহলে 6 গুণিত 7 সমান 42। ওয়েডনেসডে কটা লেটার আছে, 9টা, 9 গুণিত 7 সমান 63। টুইসডে কটা লেটার আছে, টুইসডে আছে 7টা, 7 গুণিত 7 সমান 49। থার্সডের কী হবে, থার্সডে লেটার আছে 8টা, তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করবো আর সাথে 56। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার।